এখন যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার দুনিয়ার কোনো দুঃখ নাই। মাইনুদ্দিন, আজকে থেকে আমি তোমাকে আমার খেলাফত দিয়ে গেলাম। এতদিন মাইনুদ্দিন ছিল, এখন আর মাইনুদ্দিন নাই। মাইনুদ্দিন এখন খাজা মাইনুদ্দিন হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন তার খেলাফত পেয়েছে উস্তাদ থেকে, খাজা উসমান হারুনি থেকে। সেই মাইনুদ্দিনের নামে আজকে সারা পৃথিবী ছিল শত শত কোটি কোটি মানুষ তার হাতে মুসলমান হয়েছে। আর আজ থেকে কিছু লোক আছে মাইনুদ্দিনের দোহাই দিয়ে বন্দাই করে, আজকে এমন কিছু লোক আছে মাইনুদ্দিনের নাম দিয়ে ডাকাতি শুরু করে দেয়। আজকে এমন কতগুলো মানুষ আছে যারা তাদের মাইনুদ্দিন চিশতির মাজারে গিয়ে সেজদা করে। খাজা উসমান হারুনি ভাবতেছেন, আমার জীবনের শেষ মুহূর্ত চলে আসছে, তখন জানি আমার দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এখন আমি যে চলে যাব, আমার এই মহান দায়িত্ব গুরুবার আমি কাছে দিয়ে যাব। এমন এক লোক নির্ধারণ করার প্রয়োজন। এখন ছাত্রদের মধ্য থেকে কার মন মানসিকতা এদিকে পরীক্ষা করার দরকার। এইদিকে চিন্তা ভাবনা করে খাজা উসমান হারুনি তার ছাত্রদের মধ্যে উপস্থিত ছাত্রদের মধ্যে বয়ান করে দিলেন, আমার ছাত্ররা মনোযোগ দিয়ে শুনে না, আমি তোমাদেরকে একটা কথা বলতেছি। আগামীকাল যে ব্যক্তি ফজরের নামাজ আমার পিছনে সর্বপ্রথম এসে পড়তে পারবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমার তো বলেছে যে ব্যক্তি আগামীকালকে আমার উস্তাদের পিছনে ফজরের নামাজ পড়বে সেই জান্নাতে প্রবেশ করবে। আমি মাইনুদ্দিন যদি চেষ্টা করি আগামীকালকে আমি সবার আগে আমার উস্তাদের পিছনে নামাজ পড়তে পারবো, কিন্তু আমি যদি একটা নামাজ আদায় করে আমার উস্তাদের পিছনে জান্নাতে চলে যাই, তাহলে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমার ভাই, আমার বাবা, আমার পার্শ্ববর্তী, আমার এলাকার মানুষগুলো জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। আমি খাজা মাইনুদ্দিন এই কঠিন শাস্তি সহ্য করতে পারবো না। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি খাজা হন নাই। তিনি যখন তার উস্তাদ খাজা উসমান হারুনির নিকটে গেলেন, খাজা উসমান হারুনি ভাবতেছেন, আমার জীবনের শেষ মুহূর্ত চলে আসছে, তখন জানি আমার দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এখন আমি যে চলে যাব, আমার এই মহান দায়িত্ব গুরুবার আমি কাছে দিয়ে যাব। এমন এক লোক নির্ধারণ করার প্রয়োজন। এখন ছাত্রদের মধ্য থেকে কার মন মানসিকতা এদিকে পরীক্ষা করার দরকার। এইদিকে চিন্তা ভাবনা করে খাজা উসমান হারুনি তার ছাত্রদের মধ্যে উপস্থিত ছাত্রদের মধ্যে বয়ান করে দিলেন, আমার ছাত্ররা মনোযোগ দিয়ে শুনে না, আমি তোমাদেরকে একটা কথা বলতেছি। আগামীকাল যে ব্যক্তি ফজরের নামাজ আমার পিছনে সর্বপ্রথম এসে পড়তে পারবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমি যে তোমাদেরকে এই কথা বলেছি, তোমরা কেউ কাউকে কথাটা বলবে না যে আমি তোমাদেরকে বলে দিয়েছি। আগামীকালকে যে আমার পিছনে ফজরের নামাজ পড়তে পারবে সে জান্নাতে প্রবেশ করবে, এই কথাটা কাউকে বলা যাবে না। সকলেই বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর সকলেই আগে ভাগে খাবার খেয়ে ঘুমায় গেছে। সবাই মনে মনে ভাবতেছে, আমি যদি আগে ভাগে ঘুমায় যাই তাহলে আমি আগামীকাল ফজরের নামাজ আগে উঠে পড়তে পারবো। এই ভেবে চিন্তা ভাবনা করে সকলে আগে ভাগে ঘুমায় যায়। কিন্তু মাইনুদ্দিন বিছানায় বালিশের সাথে মাথা টেকায়, কিন্তু দুই চোখে ঘুম আসে না।
ছটফট করতেছে, এই পাশ থেকে ওই পাশে যায়, বালিশের ওই পাশ থেকে ফুসফুস করতেছে, কিন্তু ঘুম আসে না, তিনি মনে মনে ভাবতেছেন, আমার উস্তাদ আমার তো বলেছে যে ব্যক্তি আগামীকালকে আমার উস্তাদের পিছনে ফজরের নামাজ পড়বে সেই জান্নাতে প্রবেশ করবে। আমি মাইনুদ্দিন যদি চেষ্টা করি আগামীকালকে আমি সবার আগে আমার উস্তাদের পিছনে নামাজ পড়তে পারবো, কিন্তু আমি যদি একটা নামাজ আদায় করে আমার উস্তাদের পিছনে জান্নাতে চলে যাই, তাহলে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমার ভাই, আমার বাবা, আমার পার্শ্ববর্তী, আমার এলাকার মানুষগুলো জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। আমি কাজে মাইনুদ্দিন এই কঠিন শাস্তি সহ্য করতে পারবো না। এবার তিনি চিন্তা করতেছে, আমার উস্তাদ বলে দিয়েছে আমি যেন কাউকে এই কথাটা না বলি। আমার উস্তাদ বলে দিয়েছে যে আমার উস্তাদের পিছনে ফজরের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। এই দিক দিয়ে যদি আমি সকল মানুষকে জানাই দেই, তাহলে আমার উস্তাদের কথার বেয়াদবি হবে। আর যদি আমি জানা না দেই, তাহলে আমার এলাকার মানুষগুলো জাহান্নামের আগুনে দাউ দাউ করে চলবে। আমি মাইনুদ্দিনের কষ্ট সইতে পারবো না। দুনিয়াতে যদি আমার উস্তাদের মধ্যে বেয়াদবি হয়ে যায়, আমি আমার উস্তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারবো, কিন্তু যদি আমার এলাকার আমার মহল্লার মানুষগুলো যদি জাহান্নামে চলে যায়, আমি মাইনুদ্দিন কিভাবে তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করব? এই ভেবে চিন্তা করলেন আমি আগামীকালকে প্রয়োজনে আমার উস্তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব। এই ভেবে তিনি প্রত্যেকটা ঘরের দরজা গভীর নজরে, প্রতিটা ঘরের দরজায় দরজায় যেই দিকে কোনদিন মাইনুদ্দিন যায় নাই, যেই বাড়িতে দিনের বেলাও কোনদিন মাইনুদ্দিন যায় নাই, হঠাৎ করে ঘরের দরজায় গিয়ে করাঘাত করতেছে। ঘরে যখন করাঘাত শুরু করে দিয়েছে, ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, কে দরজার মধ্যে করাঘাত করতেছে? মাইনুদ্দিন জবাব দেয়, আমি মাইনুদ্দিন তোমাদের ঘরে এসেছি। ঘরওয়ালারা বলতেছে, কি ব্যাপার মাইনুদ্দিন, তুমি তো কোনোদিন আমাদের বাড়িতে আসো না, হঠাৎ কেন আসলা? মাইনুদ্দিন বলতেছে, আমার উস্তাদ বলে দিয়েছে যে ব্যক্তি আগামীকালকে আমার উস্তাদের পিছনে ফজরের নামাজ আদায় করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই কথাটা এলান করার জন্য আমি আপনাদের ঘরে এসেছি। এলান দিয়ে আবার অন্য ঘরে চলে গেছে, আবার গিয়ে দরজায় গিয়ে নক করতেছে। নক করার পরে ঘরওয়ালারা বলতেছে, কি ব্যাপার, কে? মাইনুদ্দিন জবাব দেয়, আমি মাইনুদ্দিন। ঘরওয়ালারা বলে, কি ব্যাপার মাইনুদ্দিন, তোমাকে তো কোনোদিন আমাদের ঘরের দরজায় দেখি না। মাইনুদ্দিন বলে, আমার উস্তাদ বলে দিয়েছে যে ব্যক্তি আগামীকালকে আমার উস্তাদের পিছনে ফজরের নামাজ আদায় করবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। এইভাবে মহল্লার প্রতিটা মানুষ ঘরে ঘরে জমে গেছে। পরের দিন যখন ফজরের নামাজ আদান দেওয়া হচ্ছে, যখন মুয়াজ্জিনরা মিম্বার থেকে আযানের এলান দিতেছে, আল্লাহু আকবার, এই দিক দিয়ে আযানের সাথে সাথে সারা এলাকার মানুষ মসজিদ কানায় কানায় ভরপুর হয়ে গেছে। রাজা উসমান হারুনি মনে মনে ভাবতেছে, কেউ না কেউ মনে হয় আমার এই কথাটা মানুষদের সম্মুখে প্রকাশ করে দিয়েছে, না হয় অন্যদিন তো কোনোদিন এত মুসল্লি হয় নাই। নামাজ শেষ করার পরে সকল মুসল্লিদেরকে নিয়ে বসে, আবার সকল ছাত্রদেরকে নিয়ে বসলেন। বসার পরে বলতেছে, তোমাদেরকে তো আমি মানা করে দিয়েছিলাম, কেউ যেন সমাজের মধ্যে এই কথাটা প্রকাশ না করে সত্যি করে বলো, তোমরা কি প্রকাশ করেছ? তুমি কি প্রকাশ করেছ? আপনি বিশ্বাস করেন আমি কাউকে বলি নাই। আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, তুমি কি আমি যে কথা বলে দিয়েছিলাম মানুষদের মধ্যে প্রকাশ করে দিয়েছ? ছাত্র বলে, না হুজুর, আমি কাউকে বলি নাই। একজন একজন করে ছোট মানুষ মাইনুদ্দিনের কাছে যখন আসছে, বলতেছে, মাইনুদ্দিন
কি এই কথা মানুষদের মধ্যে প্রচার করে দিয়েছো? মাইনুদ্দিন ছোট মানুষ, চুপ করে বসে আছে, কিছুই বলে না। আবার জিজ্ঞাসা করলেন, মাইনুদ্দিন তুমি কি এই কথা প্রকাশ করে দিয়েছো? 2-3 বার জিজ্ঞাসার পরে মাইনুদ্দিন বলতেছে, হুজুর জি আমি মানুষদের মধ্যে প্রকাশ করেছি, যে আদবি মাফ করবেন, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাদেরকে মানা করে দিয়েছিলেন, তারপরে আপনার কথা অমান্য করে আমি এলাকার প্রতিটা ঘরে ঘরে মানুষদেরকে ডাক দিয়ে ফেলেছি। এবার কোন উসমান হারুন মনে মনে ভাবতেছেন, আমি যে উদ্দেশ্য বলেছিলাম দেখি আমার সেই উদ্দেশ্য হাসিল হয়েছে কিনা। এবার মাইনুদ্দিনকে ডাকতেছে, মাইনুদ্দিন তুমি এদিকে আসো। আচ্ছা আমি তোমাকে মানা করে দেওয়ার পরে তুমি কেন সমাজের মানুষদেরকে বলে দিলা? এবার মাইনুদ্দিন বলতেছে, হুজুর আপনি আমাকে বলে দিয়েছেন যে ব্যক্তি আপনার পিছনে ফজরের নামাজ পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাবে। এইটা আমি শুনে যখন আমি শুনলাম, বাড়িতে গিয়া বিছানায় ঘুমাইলাম, বালিশে আমার মাথা রাখলাম, আমার 2 চোখে পত্রিকা হয় না, আমার 2 চোখে ঘুম আসে না, আমি পাশ করতেছি কিন্তু আমার ঘুম আসে না। আমি চিন্তা করে দেখলাম, আমি যদি আপনার পিছনে চাইতাম আগামীকালকে ফজরের নামাজ পড়ে আমি জান্নাতে যাইতে পারতাম। এখন আমি যদি নামাজ পড়ে আপনার পিছনে নামাজ করে জান্নাতে চলে যাই, তাহলে আমাদের যে পার্শ্ববর্তী ভাইরা আছে তারা জাহান্নামের আগুনে পড়বে। আমার চোখের সম্মুখে আমার ভাইরা দৌড় করে প্রতিবেশীরা জাহান্নামের আগুনে পড়বে, এইটা আমি সবর করতে পারি নাই। এই জন্য আমি সমাজের প্রতিটা মানুষদেরকে আমি জানাই দিছি। এবার কোন উসমান হারুন ডাক দিয়ে বলে, মাইনুদ্দিন আমি যে জিনিসটা পেয়েছিলাম সেটা আমি পেয়ে গেছি। আমার উদ্দেশ্য ছিল এমন হবে যে আমি যদি মৃত্যুবরণ করি, আমার এই যে গুরুতর কাজ ছিল, আমার যে দায়িত্ব ছিল এই দায়িত্বকে পালন করবে তাকে নির্বাচন করা। মাইনুদ্দিন আমার নির্বাচন হয়ে গেছে। এখন যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার দিন আমার কেউ দুঃখ নাই। মাইনুদ্দিন আজকে থেকে আমি তোমাকে আমার খেলাফত দিয়ে গেলাম। এতদিন মাইনুদ্দিন ছিল, এখন আর মাইনুদ্দিন নাই, মাইনুদ্দিন এখন খাজা মাইনুদ্দিন হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন তার খেলাফত পেয়েছে উস্তাদ থেকে, খাজা উসমান হারুনি থেকে। সেই মাইনুদ্দিনের নামে আজকে সারা পৃথিবী ছিল শত শত কোটি কোটি মানুষ তার হাতে মুসলমান হয়েছে। আর আজকে কিছু লোক আছে মাইনুদ্দিনের দোহাই দিয়ে বন্দাই করে, আজকে এমন কিছু লোক আছে মাইনুদ্দিনের নাম দিয়ে ডাকাতি শুরু করে দেয়। আজকে এমন কতগুলো মানুষ আছে তারা তাদের মাইনুদ্দিন চিশতির মাজারে গিয়ে সেজদা করে। অর্থাৎ কাজে মাইনুদ্দিন কেমন ছিল, উস্তাদ ভক্ত কেমন ছিল, আল্লাহ ভক্ত। আর এখন মানুষ হয়ে গেছে দুনিয়া ভক্ত, যার ধরনের বেদাত কুসংস্কার এই দুনিয়া ভরে গেছে। ঠিক কিনা? সিল্লাহ